সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব আলিম পরীক্ষা 2023-এর সংখ্যা পদ্ধতি থেকে গহ নম্বর অঙ্কটি। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে, উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। এখানে প্রথমত রনি পেয়েছিল 10101001 বাইনারি নম্বর, রাফি পেয়েছিল 56 হেক্সাডেসিমেল নম্বর, সাদিয়া পেয়েছিল 123 অক্টাল নম্বর। প্রত্যেকটি সংখ্যাকে আমাদের ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করতে হবে এবং নির্ণয় করতে হবে যে কে বেশি নম্বর পেয়েছে। তাহলে আমরা প্রথমত লিখে নিব যে রনি পেয়েছে। এখানে আমরা গহ নম্বরে লিখে নিচ্ছি রনি পেয়েছে। রনি পেয়েছে 10101001 এই বাইনারি নম্বরটা। এটাকে আমাদের দশমিক নম্বরে রূপান্তর করতে হবে। ওকে, 10101001। এখন এটাকে আমরা দশমিক নম্বরে রূপান্তর করব। প্রথমত আমরা এখানে লিখে নিচ্ছি 10101001 এটা। আর এটাকে দশমিক নম্বরে রূপান্তর করতে গেলে এই যে বাইনারি যে বেজ সংখ্যাটা আছে, এই বেজ সংখ্যা দিয়ে এদের প্রত্যেকটিকে গুণ অবস্থায় রেখে যোগ করতে হবে। তা আমরা এখন এই যে 1 ইন্টু, আমরা একটু নিচে লিখি, এই যে 1 ইন্টু 2 যোগ, তারপরে 0, এই যে 0 ইন্টু 2 যোগ, আবার 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ, আবার 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। এবার আমরা পাওয়ার বসাবো। তো পাওয়ার বসাচ্ছি। এখানে কয়টি সংখ্যা ছিল? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7। এই যে পাওয়ার বসাচ্ছি, 0 1 2 3 4 5 6। ওকে, 1 ইন্টু 2 এর উপর 6 মানে 2টা 6টা 2 গুণ, 1 2 3 4 5 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তার মানে এখানে হচ্ছে 64, তারপরে যোগ 0 দিয়ে যা গুণ করব 0 হবে, যোগ 1 ইন্টু 2 এর উপর 4 মানে 4টা 2 গুণ, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে আমরা লিখলাম 16 প্লাস 0 দিয়ে যাকে গুণ করব 0 যোগ 1 ইন্টু 2 এর উপরে 2 মানে 2 বার 2 গুণ, 2 দুগুণে 4 যোগ 0 দিয়ে যাকে গুণ করব 0 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 0 মানে 1। এখন এই যে 64 কে 64 লিখলাম, প্লাস 0 যোগ 16 কে 16 যোগ 0 যোগ 4 কে 4 যোগ 0 যোগ 1 কে 1। এগুলো সব এখন যোগ করব। যোগ করলে আমাদের রেজাল্ট আসে 1 আর 4 5, 5 আর 6 11, 11 আর 4 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 6 8, 85। এটা হচ্ছে আমাদের দশমিক নাম্বার। ওকে, আমরা রনির বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম 85। এখন আমাদের বার করতে হবে যে রাফি কত পেয়েছে। রাফি পেয়েছিল 56 হেক্সাডেসিমেল, এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। আবার লিখি, অতএব রাফি পেয়েছে 56 হেক্সাডেসিমেল। এই যে 56 হেক্সাডেসিমেল, এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। আর এইটাকে দশমিকে রূপান্তর করতে গেলে যে কাজটি আমাদের করতে হবে, এই 16 অর্থাৎ হেক্সাডেসিমেলের যে বেজ সংখ্যা আছে এটা দিয়ে এর সংখ্যাগুলোকে গুণ করে পাশাপাশি যোগ অবস্থায় রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে 56, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা সমান দিলাম, লিখলাম প্রথমে 5 গুণ 16, তারপর যোগ, আবার 6 গুণ 16। ওকে, এখন আমরা পাওয়ার বসাবো 0 1। তাহলে এখানে থাকছে 5 গুণ 16 যোগ 6 গুণ 16 উপর 0 মানে 1। এখন 5 দিয়ে 16কে আমরা গুণ করে দেখি কত আসছে। 16 গুণ 5, 5 6 30 0, 5 কে 5 আর 3 হাতে থাকে 3, ওই যে 8।
80। তাহলে আমরা এখানে লিখলাম 80 প্লাস, আর এখানে 6 একে 6, এখানে আমরা পাচ্ছি 86। এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটা ছিল হেক্সাডেসিমাল, আমরা এখন দশমিকে রূপান্তর করলাম। এবার আমরা বাকি যে থাকে তার নাম্বারটা দশমিকে রূপান্তর করব। বাকি ছিল আমাদের এখানে সাদিয়া, সাদিয়ার নাম্বার ছিল 123। তাহলে আমরা লিখব সাদিয়া পেয়েছে। এপাশে লিখে নেই, যেহেতু জায়গা আছে, লিখে নিচ্ছি সাদিয়া পেয়েছে। ওকে, সাদিয়া পেয়েছে 123 অক্টাল। এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা দশমিকে রূপান্তর করি। 123, এটা ছিল অক্টাল। এই বেস দিয়ে প্রত্যেকটাকে গুণ করে যোগ অবস্থায় রাখতে হবে। 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8, এই যে পাওয়ার বসাচ্ছি 0 1 2। 1 × 8 এর উপরে 2 মানে 2 বার 8 গুণ, তার মানে 8 8 64, এখানে লিখলাম। তারপর 2 × 8 এর উপর 1 মানে 8 প্লাস 3 × 8 এর পর 0 মানে 1, 64। ওকে, 64 প্লাস 8 দুগুণে 16 প্লাস 3 ওকে 3। এখন আমরা যোগ করব। 3 আর 6 9, 9 আর 4 10 11 12 13, 10 11 12 13। তাহলে 9 এবং 4 হচ্ছে 13 এর 3, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এবং 6 8। এটা হচ্ছে সাদিয়ার অক্টাল নম্বরের ডেসিমাল নাম্বার। এখন আমরা প্রশ্নে চেয়েছে যে কে বেশি নম্বর পেয়েছে। রনি পেয়েছে দশমিকে 85, রাফি পেয়েছে দশমিকে 86, আর সাদিয়া পেয়েছে দশমিকে 83। তার মানে রাফি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আমরা একেবারে সরাসরি দিয়েছি, অতএব রাফি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আর সেটা কত? 86, 86। এটা দশমিক। এই তো আনসার হয়ে গেছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ম্যাথটা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা, আর এই ভিডিওতে একটি লাইক দিবা। তোমার সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা ভিডিওটি তোমার কেমন লেগেছে। আমি তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি পছন্দ করি। ইনশাল্লাহ কমেন্টে তোমার সাথে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।